আসসালামু আলাইকুম, কানিজ ফাতেমা লোপা স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে জানাবো পুরো খবর। ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির অবস্থা আশঙ্কাজনক। দুর্বৃত্তের গুলি তার মাথায় বিদ্ধ হলে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা তাৎক্ষণিকভাবেই হাদিকে ওটিতে নিয়ে যায়। চিকিৎসকরা জানিয়েছেন তার মাথার ভেতরে গুলি রয়েছে, এছাড়া কানের নিচেও গুলির আঘাত রয়েছে। বিভিন্ন সময় তাকে হত্যার হুমকি দেওয়ার বিষয়ে ফেসবুক স্ট্যাটাসে জানিয়ে আসছিল ওসমান হাদি। এ নিয়ে দেখুন নূর হোসেনের রিপোর্ট। রাজধানীর বিজয়নগরের একটি মসজিদে জুমার নামাজ শেষে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। সিসিটিভির ফুটেজে দেখা যায় মোটরসাইকেলে আসা দুই বন্দুকধারী অটোরিকশায় থাকা ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়েন। গুলি লাগে হাদির বাম কানের পেছনে মাথার নিচের অংশে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সরাসরি করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে নেন চিকিৎসকরা। ওসমান হাদি ভাই আমাদের সত্য ন্যায়ের প্রতীক, একজন জুলাই আন্দোলনের বীরকে এইভাবে গুলি করা। তারা বাইক থেকে করেছে, আমরা বাইকে দেখে ওই বাইকটা দেখেছি আমরা, কিন্তু আমরা এতটা আসলে খেয়াল করতে পারিনি। গণতান্ত্রিক যে নতুন ধারা উন্মোচন করা, ন্যায় এবং ইনসাফের যে রাজনীতির ধারার কথা তিনি বলেছেন, সেই কথা বলার দরুন তাকে আঘাত করা হয়েছে। এতে আমরা সাধারণ জনগণ এবং আমরা ছাত্র জনতা প্রচুর মারাত্মকভাবে আমরা আক্রান্ত হয়েছি। এর আগে নভেম্বর মাসে অন্তত 30টি বিদেশি নাম্বার থেকে ওসমান হাদিকে হত্যার হুমকি দেওয়া হয়, যা বিভিন্ন সময়ে ফেসবুক পোস্টে জানিয়েছিলেন তিনি। পোস্টে তিনি আশঙ্কা প্রকাশ করে জানিয়েছিলেন পরিবারের সদস্যসহ তাকে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। জুলাই গণ অভ্যুত্থান ও পরবর্তী সময়ে ভারত বিরোধিতা সহ সন্ত্রাস, দুর্নীতি, রাজনীতির বিরুদ্ধে সক্রিয় ভূমিকায় ছিলেন ইনকিলাব মঞ্চের এই মুখপাত্র। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, ওসমান হাদির অবস্থা জানাতে ঢাকা মেডিকেলে আছেন আমাদের সহকর্মী সালাউদ্দিন কাদের, তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। সালাউদ্দিন, ওসমান হাদির সর্বশেষ স্বাস্থ্যের অবস্থা নিয়ে কি তথ্য আপনার কাছে আছে এবং এ নিয়ে চিকিৎসকরা কি বলছেন? এখানে বিপুল সংখ্যক নেতা কর্মীরা বিভিন্ন দলের নেতা কর্মীরা আসছেন। কিছুক্ষণ আগে জামায়াত ঢাকা ৮ আসনের দেখে গেছেন এবং কিছুক্ষণ আগেই জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান ভিতরে প্রবেশ করেছেন, আমরা দেখতে পেয়েছি। সব দিনে বলা চলে যে এখানে একটা উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে এবং বিপুল সংখ্যক সেনাবাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী এখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক সেনাবাহিনী বিজিবির সদস্য এখানে আছে। মির্জা আব্বাস এবং ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিব সেক্রেটারি এসেছিলেন, কিছুক্ষণ আগে তারা বের হয়ে গিয়েছেন এবং সবশেষ বলা যেতে পারে যে এসেছিলেন কিছুক্ষণ আগে তারা বের হয়ে গিয়েছেন এবং সবশেষ বলা যেতে পারে যে ওসমান হাদি আজ দুপুর 2:25 দুইজন মোটরসাইকেল ব্যক্তি এসে তাকে সরাসরি মাথায় গুলি করে এবং তার ঠিক কানের নিচ বরাবর গুলি লেগেছে বলে আমরা জানতে পেরেছি এবং তার সর্বশেষ যে চিকিৎসকরা যে তথ্য জানিয়েছে তাকে নিউরো মেডিসিন বিভাগে এখনো আশঙ্কাজনক অবস্থা বিরাজ করছে। সবশেষ বলা যেতে পারে যে আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষ, ওসমান হাদির সমর্থক এবং বিভিন্ন দলের সমর্থকরা, বিভিন্ন দলের নেতাকর্মীরা এখানে অবস্থান করছেন এবং তার ব্যাপারে সমর্থক এবং বিভিন্ন দলের সমর্থকরা, বিভিন্ন দলের নেতাকর্মী তথ্য জানতে পেরেছি তাকে নিউরো মেডিসিন বিভাগে নেওয়া হয়েছে এবং সেখানে তার অপারেশন চলছে বলে আমরা জানতে পেরেছি।
জুবায়ের, আপনার কাছে জানতে চাচ্ছি ওসমান হাদির সর্বশেষ অবস্থা নিয়ে আপনার কাছে এই মুহূর্তে কি তথ্য আছে? দর্শক, আমরা জুবায়ের প্রধানের কাছে ওসমান হাদির সর্বশেষ অবস্থা জানার জন্য অপেক্ষা করছি। আপনারা জানেন আজ দুপুরে ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন এবং তিনি এই মুহূর্তে ঢাকা মেডিকেলে আছেন। তার অবস্থা আশঙ্কাজনক এবং তার সর্বশেষ অবস্থা আমরা জানতে চেষ্টা করছি। আমাদের সাথে আছেন জুবায়ের প্রধান। জুবায়ের, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জুমার নামাজ পড়ে দলের আসলে যিনি ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী রয়েছেন মির্জা আব্বাস, তিনি এসেছেন, দেখা করে গিয়েছেন। আমরা দেখেছি নাহিদ ইসলাম এনসিপি তিনি এসেছেন এবং জামাতের আমির তিনি এখনো এখানে রয়েছেন। অর্থাৎ তার যে শারীরিক কন্ডিশন, ভেতরে যে অবস্থা, আমরা সর্বশেষ যেটা জানতে পেরেছি যে তার গুলি কিন্তু এখনো বের করতে পারেনি এবং তিনি এখনো ভিতরে চিকিৎসাধীন রয়েছেন এবং খুবই আশঙ্কাজনক একটা পরিস্থিতি কিন্তু ভিতরে রয়েছে। এখানে সেনা সদস্যরা রয়েছেন, পুলিশ রয়েছেন, তাদের উপস্থিতি কিন্তু রয়েছে। তবে এখানে আমরা যারা আসলে হাদির সাথে গণসংযোগী ছিলেন তাদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে তারা বলছেন যে এই যে অতর্কিত ভাবে যে গুলি চালানো হয়েছে এটির নিন্দা তারা জানাচ্ছেন। একই সাথে তাদের পক্ষ থেকে এই হাদির কিছু হলে সেক্ষেত্রে বিভিন্ন ধরনের হুঁশিয়ারি যেত। তারা বলছেন যে তাদের পক্ষ থেকে নানা ধরনের তো আসবে। এই মুহূর্তে আসলে হাসপাতালের ভেতরকার এখানে উৎসুক জনতার ভিড় রয়েছে এবং ভেতরে যে পরিস্থিতি সেটি আমরা আনুষ্ঠানিকভাবে ডাক্তারদের কাছ থেকে কোনো তথ্য পাইনি। তবে আসলে যারা সাথে ছিল কিংবা আমরা বিভিন্ন তথ্যের মাধ্যমে যেটি জানতে পেরেছি যে তারা যেটি বলছেন যে হাদির যে মাথা যে নিচের অংশটা রয়েছে ঘাড়ের পাশটাতে কিন্তু তার গুলিবিদ্ধ তিনি হয়েছিল এবং তারপর পরে কিন্তু রিকশায় করে তাকে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। দর্শক, আমরা জানছিলাম গুলিবিদ্ধ ওসমান হাদির সর্বশেষ অবস্থা। ঘটনাস্থল পল্টনে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স, তিনি সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন। নাহিদ, কিভাবে গুলিবিদ্ধ হলেন ওসমান হাদি এবং কি বলছেন প্রত্যক্ষদর্শীরা? আপনার হাতে কি তথ্য আছে? ওসমান হাদিকে যেখানে গুলি করা হয়েছে সেই স্পটে কিন্তু ক্রাইম সিন, সিআইডি, পিবিআই সব বাহিনী সদস্যরা এখানে রয়েছে। তো কিছুক্ষণ আগে গুলির দুটি খোসা এখান থেকে উদ্ধার করা হয়েছে। এই পুরো ক্রাইম সিন যদি দেখাই, যেখানে হাদিকে যেখানে গুলি করা হয়েছে সেখানে এখনও রক্তের দাগ লেগে আছে পুরো রাস্তা জুড়ে। সেখানে হাদি মূলত রিকশায় ছিলেন, তিনি আর তার এক সহযোদ্ধা। তারপরে পাশ থেকে এসে কানের নিচেই গুলি করা হয়। তো প্রত্যক্ষদর্শীরা বলছেন যে সেই হাদি এখান থেকে প্রচারণা চালানোর পরে তারা পরিকল্পনা করেছিলেন যে শাহবাগে গিয়ে তারা দুপুরের খাবার খাবেন একসঙ্গে, কিন্তু এখান থেকে যখন রিকশায় যাচ্ছিলেন তারপরেই পুরো নির্বাচনী প্রচারণার কিছুক্ষণ পরেই এই ঘটনাটি ঘটে। তো এখন এই পুরো যে তার রক্তের দাগ যে রাস্তায় লেগে আছে পুরো জায়গাটি সিআইডি পর্যবেক্ষণ করছেন, পিবিআই এখানে উপস্থিত আছেন। গুলির খোসা এখান থেকে উদ্ধার করা হয়েছে। তবে যারা গুলি করেছেন তাদের পরনে ব্ল্যাক শার্ট বা পাঞ্জাবি ছিল। এটি যে সিসি ক্যামেরা ফুটেজ রয়েছে সেখানে দেখা যাচ্ছিল স্পষ্ট। যেভাবে গুলি করা হয়েছে সেই রিকশার কিন্তু ঠিক ডান পাশে সেই বাইক যে মোটরসাইকেল যোগে যারা দুর্বৃত্তরা রয়েছে তারা যাচ্ছিলেন, সেখান থেকেই মূলত সেই ব্ল্যাক রেঞ্জ থেকে একদম খুব কাছ থেকেই হাদিকে গুলি করা হয়। তারপরেই এখানে যখন পড়ে যান তারপরেই মানুষজন এসে জড়ো হয়ে তারপরে তাকে ঢাকা মেডিকেলে পাঠায়। তো যারা এখানে এই ঘটনাটি দেখেছেন তারা বলছেন যে খুব কম সময়ে একদম খুব কম সময়ে মূলত এই ঘটনাটি ঘটানো হয়, যা খুবই ভয়াবহতাই তারা বলছেন যে এই ভয়াবহতা যে এত কম সময়ে ঘটানো হয়েছে তা অবশ্যই কোনো সাধারণ যারা অপরাধী তাদের ক্ষেত্রে এটি সম্ভব নয়। আর ওসমান হাদি কিন্তু বেশ কিছুদিন আগে তার সোশ্যাল মিডিয়াতে একটি বার্তা দেন, সেখানে কিন্তু তিনি বলেন যে তার উপরে কিন্তু সেই হত্যার হুমকি বরাবরই আসছিল এবং তিনি খুবই চাপে ছিলেন, এটি তিনি লিখেছিলেন। এবং আজকে যখন তিনি প্রচারণা চালাচ্ছিলেন এই দুদক গেট থেকে, সেগুন বাগিচার গেট থেকে, তখনও তিনি তার সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেন যে আজকে তিনি ঢাকা ৮ আসনে যে তার নির্বাচনী এলাকা, সেই নির্বাচনী এলাকায় তিনি প্রচারণা চালাবেন, সেটি ঘোষণা দিয়ে তিনি তার প্রচারণা চালান।
তো যখন প্রচারণা তিনি চালাচ্ছিলেন এই বিজয়নগর এই সেই কালভার্ট রোড এলাকায়, তখন তার সঙ্গে যারা ছিল তিনি কিন্তু অনেককেই এখানে দেখেননি। সেই তার সঙ্গে যারা প্রচারণা অংশগ্রহণ করেন মূলত তারা অনেকেই এই হাদির সঙ্গে যারা চলেন তার বাইরের লোকজনও থাকেন কিন্তু। তো সেই পয়েন্টগুলো তিনি মাথায় না রেখে তারপরে এই সব এলাকায় প্রচারণা চালিয়ে যখন তারা পরিকল্পনা করেছিলেন যে শাহবাগে তারা যাবেন, একসঙ্গে দুপুরে খাবার খাবেন, ঠিক তখনই এই আচমকাই ঘটনাটি ঘটে যায়, যেটি তার সঙ্গে যারা ছিল মাত্র 2 জন মিলে তারা রিকশায় যাচ্ছিলেন এই বিজয়নগর কালভার্ট রোড এলাকা থেকে। তো তার যে প্রচারণাকারীরা যখন তার জায়গা থেকে তারা যখন বিচ্ছিন্ন হয়ে যান, তখনই মূলত এই দুর্বৃত্তরা এই স্থানটি তারা নিরাপদ মনে করে তারপরে এই হাদিকে গুলি করেন, এটি তারা বলছিলেন। তো হাদির এখন আইসিইউর মধ্যে আছেন। এখানে স্পটে যদি বলি পিবিআই, র্যাব, সিআইডি তারা এখানে পর্যবেক্ষণ করছেন যে, এবং রক্তের দাগ কিন্তু লেগে আছে, পুরো ফোটা ফোটা রক্তের দাগ লেগে আছে পুরো কানের, সেই বা কানের নিচ থেকে কিন্তু হাদিকে গুলি করা হয়। তো যারা গুলি করেছেন খুব কাছ থেকে, তারা অবশ্যই তারা পরিকল্পনা করেই নিয়েছিলেন আগে থেকেই যে হাদিকে টার্গেট করা ছিল, তা না হলে এত দ্রুত সময়ের মধ্যে হাদিকে গুলি করা সম্ভব হতো না। তারা বলছিলেন, এখানকার যারা একদম কাছ থেকে যারা দেখেছেন তাদের সঙ্গে কথা হয়েছে, তারা বলছিলেন যে যখন এই ঘটনাটি ঘটে ঠিক 2 থেকে 3 মিনিটের মধ্যে, বা তারা বলছিলেন যে 10 সেকেন্ডের মধ্যে গুলি করে এই স্পট থেকে ঘাতকরা বা এই দুর্বৃত্তরা পালিয়ে যায়। তো এখন পর্যন্ত আমার কাছে এই তথ্যই রয়েছে, পরবর্তী তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো এই ছিল আমার কাছে সবশেষ। আমরা জানছিলাম ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার খবর। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদির উপর হামলার নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিন্দা জানিয়েছে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দল। প্রধান উপদেষ্টা এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দুর্বৃত্তদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন। বলেন, নির্বাচনী পরিবেশে এমন সহিংস আচরণ অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশের জন্য দুঃখজনক ঘটনা। আহত ওসমান হাদির সর্বোচ্চ চিকিৎসা দিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন তিনি। এদিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, বিপথগামী দুর্বৃত্তের হামলায় এমন ঘটনা ঘটেছে। নির্বাচন ব্যাহত করার জন্য এমন ষড়যন্ত্র হতে পারে বলে মনে করে বিএনপি। এছাড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বিবৃতিতে বলেন, কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বা মতভিন্নতার কারণে কারো ওপর সহিংসতা কাম্য নয়। এই ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও ঘটনা নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি করেছেন জামায়াতের আমির। চাঁদপুরের বড় স্টেশন মাছঘাটে ইলিশের দাম আবারও আকাশছোঁয়া। শুক্রবার ছুটির দিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘাটে আসা ক্রেতারা ইলিশের দাম শুনে হতাশ হয়ে খালি হাতে ফিরে যাচ্ছেন। সরবরাহ কমে যাওয়ায় বাজারে ইলিশের দাম বেড়েছে প্রায় 3 গুণ। 1 কেজি ওজনের একটি ইলিশ বিক্রি হচ্ছে 4,000 টাকা থেকে 4,500 টাকার মধ্যে। ক্রেতারা বলছেন, সাধারণ বাজার দরের সঙ্গে এই দামের কোনো মিল নেই। বিক্রেতারা বলছেন, নদীতে ইলিশ কম ধরা পড়ায় বাজারে সরবরাহ সংকট তৈরি হয়েছে, ফলে দাম বাড়ানো ছাড়া তাদেরও কিছুই করার নেই। রংপুরের তারাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী সুবর্ণা রায়কে হত্যার ঘটনায় জড়িত অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার আলমপুর ইউনিয়নের শেরমস্ত বালাপাড়া এলাকা থেকে মোরসালিনকে গ্রেফতার করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা আবু সাইম তালুকদার জানান, হত্যার 2 দিন আগে মোরসালিন যোগেশ চন্দ্রের বাড়িতে টাইলস লাগানোর কাজ করেন। শুক্রবার মোরসালিনকে নিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র উদ্ধারে একটি পুকুরে অভিযান চালিয়ে একটি দা ও কুড়াল জব্দ করেছে পুলিশ। গত শনিবার রাতে নিজ বাড়িতে খুন হন মুক্তিযোদ্ধা যোগেশ চন্দ্র রায় ও তার স্ত্রী সুবর্ণা রায়। দেশে প্রথমবারের মতো শুরু হয়েছে 2 দিনব্যাপী রিজেনারেটিভ এগ্রিকালচার ফর সাস্টেইনেবল ফুড সিকিউরিটি শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন। টেকসই খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে বিশ্বব্যাপী গবেষণা, অভিজ্ঞতা ও উদ্ভাবনের সমন্বয়ে গড়ে তোলার লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে এই সম্মেলন শুরু হয়। অনুষ্ঠানের উদ্বোধনী সেশনে সভাপতিত্ব করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর জি.কে.এম. মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ইমেরিটাস অধ্যাপক ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুইজারল্যান্ডের অ্যাগ্রোস্কোপ এর প্রধান ডক্টর স্টিফেন মান।
নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪৫তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সকালে সন্তোষে মাওলানা ভাসানীর মাজারে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর মাওলানা ভাসানীর পরিবার, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, ভাসানী পরিষদ ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দর্শক, ওসমান হাদির সর্বশেষ অবস্থা জানাতে ঢাকা মেডিকেলে আছেন আমাদের দুই সহকর্মী জুবায়ের প্রধান এবং সালাউদ্দিন কাদের। তারা সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছেন। জুবায়ের, ওসমান হাদির সর্বশেষ কি খবর আপনার কাছে আছে এবং চিকিৎসকরা তার অবস্থা নিয়ে কি বলছেন? লোপা, সর্বশেষ যে তথ্য যে হাদির মাথার নিচের অংশটাতে, ঘাড়ের অংশটাতে কিন্তু তার গুলি লেগেছে এবং গুলি লাগার পরপরই তাকে এখানে আনা হয়েছে। আমরা সর্বশেষ যেটা জানতে পেরেছিলাম যে সেটি এখনও বের করা হয়নি, বের করতে পারেনি। তবে আমরা আনুষ্ঠানিক কোনো ব্রিফিং কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে এখনই পাইনি। তারা হয়তো কিছু সময়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে হাদির যেই শারীরিক অবস্থা সর্বশেষ তথ্য আমাদেরকে জানাবেন। জানিয়ে রাখি যে জুমার নামাজের পর কিন্তু বিজয়নগর যে কালবাট এলাকা রয়েছে সেখানে মোটরসাইকেল দিয়ে এসে হাদি রিকশায় করে যাচ্ছিলেন এবং তাকে মোটরসাইকেলে করে এসে দুইজন লোক তার ঘাড়ের যে নিচের অংশটাতে সেখানে কিন্তু গুলি চালিয়ে তারা কিন্তু আবারও চলে যায় এবং তার পরপরই এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে আনা হয়েছে। এবং এই আনার পরপরই আমরা দেখেছি যে হাসপাতালের সামনেও মানুষের যে ভিড় এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছেন। হাদি কিন্তু ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন এবং সেটির প্রচারণা, গণসংযোগ সেটি কিন্তু তিনি চালাচ্ছিলেন। এখানে আমরা দেখেছি যে ৮ আসনের বিএনপির প্রার্থী যিনি রয়েছেন মির্জা আব্বাস, তিনি এখানে এসেছিলেন এবং জামাতের পক্ষ থেকে ৮ আসনের যিনি প্রার্থী রয়েছেন ডক্টর হেলাল উদ্দিন, তিনি এখানে এসেছিলেন। একই সাথে জাতীয় নেতৃবৃন্দ যারা রয়েছেন, জামাতের আমির এখানে এসেছিলেন এবং নাহিদ ইসলাম এনসিপির যিনি আহ্বায়ক, তিনি এখানে এসেছিলেন। অর্থাৎ সবকিছু মিলিয়ে হাদির সর্বশেষ যে অবস্থা সেটি এখনও আমরা সর্বশেষ তথ্য অনুযায়ী জানতে পেরেছি যে এখনও আশঙ্কা মুক্ত কিন্তু তিনি নন, তাকে এখনও তিনি এখানে ভর্তি রয়েছেন। আমরা পরবর্তীতে যদি হাসপাতাল কর্তৃপক্ষকে যদি আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করেন তার পরবর্তীতে আমরা সেটি সর্বশেষ জানাতে পারবো। তো লোপা, এই ছিল আমার কাছে সবশেষ। এই ছিল দেশের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।